আপনার আমার সামনে যদি গাজওয়াতুল হিন্দ আসে, তাহলে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। বর্তমান ভারতের ভিতরে মুসলমানদের উপরে, আল্লাহর ঘরের উপরে যে পরিমাণ নির্যাতনের নিপীড়ন শুরু হয়েছে, সুতরাং শুনে রাখো মুসলমান, এই গাজওয়াতুল হিন্দ আর বেশি দিনে নয়, গাজওয়াতুল হিন্দ অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অংশগ্রহণ করবেন এই যুদ্ধে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা যোগদান করবে দাজ্জালকে কতল করার জন্য, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে যারা যুক্ত হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দাজ্জালের আবির্ভাব এখন থেকে নয়, দাজ্জালের আবির্ভাব, দাজ্জালের জন্ম আল্লাহর রাসূলের সময় থেকে আবির্ভূত হয়ে গেছে, তার জন্মটা হয়ে গেছে। আল্লাহ নবীর কিছু সাহাবীরা তারা দাজ্জালকে স্বচক্ষে দেখেছেন, তারা দাজ্জালকে স্বচক্ষে দেখেছে এবং দাজ্জালের সাথে তাদের কথোপকথন হয়েছে। কেমনে আমি বলি, আল্লাহ নবীর একটা হাদিস, মুসলিম শরীফের হাদিস আপনাদের সম্মুখে আমি বর্ণনা করব। হাদিসটা অনেক লম্বা, আমি আপনাদের সম্মুখে সেই হাদিসটা দিয়ে আজকের জুমায় আলোচনা করতে চাই। একজন মহিলা সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, একজন মহিলা সাহাবী, তার নাম হলো ফাতেমা বিনতে কায়েস। নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তার নাম হলো ফাতেমা বিনতে কায়েস। আর তখনকার জামানায়, আল্লাহর নবীর জামানায় মহিলাদেরকে মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ ছিল। ফজরের আজান হয়ে গেছে, ফাতেমা বিনতে কায়েস আল্লাহর নবীর পিছনে জামাতে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে রওনা হয়ে গেল। যখন তিনি মসজিদে গিয়ে মহিলাদের যে কাতারটা নির্ধারণ ছিল তার সামনের কাতারেই তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর পিছনে জামাতের সহিত নামাজ পড়ার জন্য। যখন আল্লাহর নবীর পিছনে জামাতে নামাজ পড়া হয়ে গেল, আল্লাহর নবী সকলকে, উপস্থিত সকল সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, কেউ জায়গা থেকে উঠবা না, জায়গা থেকে কেউ উঠবে না, তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি শেয়ার করতে চাই। কেউ আর জায়গা থেকে উঠলো না, সকলেই নিজস্ব জায়গায় বসে রইল। নিজস্ব জায়গায় যখন বসে রইল আল্লাহ নবী তখন উঠে দাঁড়িয়ে তার বক্তব্য দেওয়া তিনি শুরু করলেন। সকলকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তামিমদারি একজন সাহাবীর নাম। তিনি প্রথমে খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহ নবী যখন উপস্থিত জনতার সামনে সকল সাহাবীদের সামনে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, তামিমদারি গতকাল আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই ইমানের কালিমা সে গ্রহণ করেছে। সেই ইমানের কালিমা গ্রহণ করার পরে দাজ্জাল সম্পর্কে আমাকে এমন একটা ঘটনা সে বলেছে, যেই ঘটনা আমি তোমাদের সাথে বলতাম কিছুদিন পরে বা কিছু সময় পরে। তা আমার এই ঘটনার সাথে তার ঘটনা মিল পাওয়া গেছে, তার ঘটনাটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তামিমদারি লাকাম এবং জুজাম গোত্রের 30 জন, লাকাম এবং জুজাম গোত্রের 30 জন সঙ্গী নিয়ে তিনি সমুদ্র ভ্রমণে গেছেন। জাহাজে করে সমুদ্র ভ্রমণে রওনা দিয়েছেন। সমুদ্রে ভ্রমণে রওনা দেওয়ার পর প্রবল ঝড়ে তাদের সমুদ্রের উত্তাল তরঙ্গমালায় তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলল। ছিন্ন বিচ্ছিন্ন করার পরে তারা দীর্ঘ 30টা দিন পার হওয়ার পরে, 30টা দিন তারা ওই সাগরের উত্তাল সমুদ্রের ভিতরে তারা ঘোরাঘুরি করতেছে। করতে 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 30টা দিন পরে তারা একটা দ্বীপের সাথে গিয়ে তাদের জাহাজটা নোঙর করলো। ভালো করে মনে রাখবেন, তারা যখন ওই দ্বীপের উপরে গিয়ে অবস্থান করল, একটা নির্জন নীরব নিস্তব্ধ দ্বীপ, যেই দ্বীপের উপরে তারা সকলে অবস্থান করার পরে অন্তরের ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একজন বিভৎস আকৃতির একজন লোক, যার পুরা শরীরটাই পশম দিয়ে ঢাকা, লোম দিয়ে ঢাকা। তারপর শরীরে এত পরিমাণ পশম, এত পরিমাণ লোম তার শরীরে রয়েছে যে তার সামনের দিক কোনটা আর পিছনের দিক কোনটা কেউ চিনতে পারতেছে না। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলো, তখন তো তারা সাহাবী ছিল না, তারা এমনি মানুষ ছিল। তারা জিজ্ঞাসা করলো, তুমি কে? সে বলল, আনাল জাসসাসা, আমি হলাম গুপ্তচর, আমি হলাম গুপ্তচর।
বলল এই নির্জন নীরব দেবে তুমি কার গুপ্তচর, কার গোয়েন্দা হিসেবে তুমি কাজ করছো, কার গোয়েন্দা হিসেবে তুমি কাজ করছো? বর্তমান সময় তো গোয়েন্দা হিসেবে শুধুই হ্যালো বললেই হয়ে যায়, অমুক জায়গায় অমুক হচ্ছে, অমুক জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, অমুক জায়গায় মদ গাঁজা হচ্ছে, চলে আসুন স্যার চলে আসুন। কিন্তু ওই সময় তো আর ফোনের আলাপ ছিল না, তাই তারা গুপ্তচর নির্ধারণ করত। তারা ঘোড়ায় সওয়ার হয়ে তারা বিভিন্নভাবে চামড়ার উপরে চিঠির মাধ্যমে তারা কথাবার্তাগুলো আদান প্রদান করত। তো এই গুপ্তচরকে দেখা হলো, সে বলল আনাল জাসসাস, আমি হলাম গুপ্তচর। বলে এই নির্জন দ্বীপে তুমি কার গুপ্তচর, কার গোয়েন্দা হিসেবে কাজ করছো? বলে আপনারা সামনের দিকে অগ্রসর হন, সামনে গেলেই আপনারা বুঝতে পারবেন। তখন তাদের ভিতরে আরো ভয় চলে আসলো। কিছু দূর যাওয়ার পরে তারা দেখলো সেখানে এমন এক বিভৎস আকারের ভয়ঙ্কর প্রাণীর মতো এমন একটা মানুষকে তারা দেখলো। তার পুরা শরীরটা শিকল দিয়ে বন্ধ। আর আমার দিকে একটু লক্ষ্য করবেন, তার দুইটা হাত এরকম মাথার নিচে দিয়ে সে এরকম ভাবে আছে, আর তার পুরা শরীরটা শিকল দিয়ে বন্ধ করা, শিকল দিয়ে বাঁধাই করা, সে সেখান থেকে সরতে পারতেছে না। তারা যাওয়ার পরে জিজ্ঞাসা করলো তুমি কে? এই নির্জন নীরব দ্বীপে তোমাকে শিকল বন্দি করে রেখেছে কি? তখন সে বলে তোমাদেরকে যিনি এখানে নিয়ে এসেছে সেই আল্লাহ আমাকে এখানে শিকল বন্দি করে রেখেছে। সে জিজ্ঞাসা করে তুমি কি, তোমার পরিচয় কি? তখন সে বলল আমার পরিচয় তোমাদেরকে দেব পরে, আগে তোমাদের পরিচয় দাও আমাকে আগে। তখন তারা বলল তোমরা কোথা থেকে এসেছো? তারা বলল তামিমদারির গোত্রের লোকেরা বলল যে আমরা আরব থেকে এসেছি। তখন লোকটি বলল, ওই বিভৎস আকারের প্রাণীর লোকটি বলল আরবে একজন নবীর আবির্ভাব ঘটার কথা আছে, সে তার কি আবির্ভাব হয়েছে? বলল হ্যাঁ সে আবির্ভাব হয়েছে। বলো সে এখন কোথায়? বলে সে এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। তখন সে বলল যে তার সাথে তো কাফেরদের যুদ্ধ হওয়ার কথা ছিল, সেই যুদ্ধ কি সংগঠিত হয়েছে? বললে হ্যাঁ তার সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে, কিছুদিন আগে বদরের যুদ্ধ সংগঠিত হলো। বলে এই যুদ্ধে কারা বিজয় লাভ করেছে? বলে এই যুদ্ধে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সাথীরা যুদ্ধে জয়লাভ করেছে। বললে হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা। বলে ঠিক আছে বুঝলাম, আমার কাছ থেকে তো তোমরা পরিচয় জানলে, এখন তোমার পরিচয়টা কি? তোমার পরিচয়টা দাও, তোমার পরিচয়টা দাও। তখন বললো আমার পরিচয় আমি তোমাদেরকে দিব, তবে আমার 3টা প্রশ্নের উত্তর দাও। বলল কি তোমার প্রশ্ন? বলে আমার 1 নম্বর প্রশ্ন হলো তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে? বলে হ্যাঁ আছে, এখনো পানি আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর জুগারের ঝর্ণায় কি এখনো পানি আছে? জুগার হলো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে, তাকে যেখানে কবরস্থ করা হয়েছে ওই জায়গায় একটা কূপ ছিল, একটা ঝর্ণা ছিল, যেই ঝর্ণাটা নাম হয়েছে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে জুগারের নামে। বলে জুগারের ঝর্ণায় কি এখনো পানি আছে? বললে হ্যাঁ এখানে পানি আছে, মানুষেরা সেই পানি ব্যবহার করে। বলে ঠিক আছে বুঝলাম। এরপর বলতেছে তোমরা বলো যে এই যে তোমাদের কাছে যে প্রশ্ন করলাম এই প্রশ্নগুলো তো সঠিক। আর একটা প্রশ্ন করলো, সে প্রশ্নটা হলো যে আমাকে জোগাড়ের ঝর্ণার খবর দাও, সেই ঝর্ণায় কি এখনো পানি আছে? বলে হ্যাঁ আছে। 2 নম্বরে তোবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে? বলে হ্যাঁ আছে। আর একটা প্রশ্ন বললো আমাকে বাইসানের খেজুর গাছের সংবাদ দাও, বাইসানের খেজুর বাগানে কি এখনো খেজুর ধরে? সেই খেজুরকে মানুষেরা খায় এবং তারা বিক্রি করে। বললো হ্যাঁ বাইসানের খেজুর গাছে এখনো খেজুর ধরে, সেই খেজুর মানুষেরা বিক্রি করে তারা রোজগার করে, সেই টাকা ক্রয় বিক্রয় করে। বলে ঠিক আছে এই প্রশ্নের উত্তর তো আমি দিলাম, এখন তোমার পরিচয় দাও। সে বলল আমি হলাম আনা মাসিহুদ দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, মাসিহে দাজ্জাল। বলে তুমি মাসিহে দাজ্জাল বলার সাথে সাথে তারা একটু ভীতভম্ব হয়ে গেল। বলে ঠিক আছে বুঝলাম তুমি মাসিহে দাজ্জাল, কিন্তু তুমি দুনিয়ার জমিনে পদার্পণ করবে কবে? আমরা তো শুনেছি যে শেষ জামানায় দাজ্জাল আসবে, মানুষের ঈমানগুলোকে সে ধ্বংস করে দেবে।
তুমি দুনিয়ার জমিনে কখন আসবে? বলে একটু আগে তোমার কাছে 3টা প্রশ্ন করেছিলাম, এই 3টা প্রশ্নের সাথে 3টা প্রশ্নের উত্তরের সাথে আমার দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ হওয়াটা তার সাথে সংগঠিত। বলে কেমনে কি আমাদেরকে বুঝাইয়া বলো। বলে তোমাদের কাছে যে আমি প্রথমে জিজ্ঞাসা করলাম বাইসানের খেজুর বাগানে এখন কি খেজুর হয়, তোমরা দেখবে অতি শিগগিরই অতি তাড়াতাড়ি এই বাইসানের খেজুর বাগানে আর কোনো খেজুর ধরবে না, সেখানের খেজুর গাছগুলো নষ্ট হয়ে যাবে, মরে যাবে। 2 নম্বর প্রশ্ন করেছিলাম জুগারের ঝর্ণায় কি এখনো পানি আছে? তোমরা বলছো হ্যাঁ এখনো পানি আছে, কিন্তু অতি শিগগিরই ওই জুগারের ঝর্ণায় আর পানি পাওয়া যাবে না। 3 নম্বর প্রশ্ন করেছিলাম তবারিয়া উপসাগরে কি এখনো পানি আছে, মানুষের সেই পানি দিয়ে চাষাবাদ করে? তোমরা বলছো হ্যাঁ তবারিয়া উপসাগরে পানি আছে, কিন্তু কিছুদিন পরেই দেখবা তবারিয়া উপসাগরে আর পানি নাই, সেখান দিয়ে মানুষরা উপকৃত হতে পারতেছে না। যখনই এই সমস্তগুলো সংগঠিত হবে তখনই আমি দুনিয়ার জমিনে পদার্পণ করব, আত্মপ্রকাশ করব। এর আগে আমি আর আত্মপ্রকাশ করব না। এখন আমাদের জানার বিষয় হলো তাহলে এই 3টা জায়গায় এখনো কি খেজুর ধরে? এই 1500 বছর পর, আল্লাহর নবীর জামানা থেকে 1500 বছর পরে এখনো কি সেই বাগানে খেজুর ধরে? এখনো কি তবারিয়া উপসাগরে পানি আছে? এখনো কি জুগারের ঝর্ণায় পানি আছে? একটু জানার দরকার আছে না নাই বলেন? আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। হচ্ছে না তো? এখানে আপনারা 100-200 লোক আছেন, আওয়াজ দিলে কি হয়? আজার দরকার আছে না নাই? এরকম আওয়াজ দিতে হবে। আপনারা বাড়িতে গিয়ে গুগল ইউটিউবে সার্চ করে দেখবেন, এখন প্রযুক্তির জামানা, ডিজিটাল জামানা, একটু সার্চ করে দেখবেন যে আর এই 3টা জায়গায় হলো ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে, যেগুলো এখন কাফেরদের, ইহুদিদের হাতে তারা আবদ্ধ হয়ে আছে। আপনারা বাড়িতে গিয়ে সার্চ করে দেখবেন যে তবারিয়া উপসাগরে পানি আছে নাকি নাই। এই তবারিয়া উপসাগরের বর্তমান নাম হলো সি অফ গ্যালিলি। এই উপসাগরে এখন আগের সেই পানি আর নাই। ইহুদিরা কৃত্রিমভাবে কিছু পানি সরবরাহ করে সেখানে রেখেছে, কিছু পানি সরবরাহ করে তারা কৃত্রিমভাবে সেখানে রেখে দিয়েছে। 2 নম্বরে বলেছিলাম যে জোগাড়ের ঝর্ণায় পানি আছে নাকি নাই। জোগাড়ের ঝর্ণায় এখন আর পানি নাই। 3 নম্বর প্রশ্ন করেছিল যে বাইসানের খেজুর বাগানে এখন কোনো খেজুর আছে নাকি। কিন্তু সার্চ করে দেখবেন যে বাইসানের খেজুর বাগানে আগের সেই খেজুর গাছ আর একটাও নাই। ইহুদি খ্রিস্টানরা মেক্সিকো থেকে কিছু খেজুর গাছ সরবরাহ করে সেখানে রোপণ করেছে, সেখান থেকে এখন মানুষ খেজুর খায়, কিন্তু আগের সেই খেজুর গাছগুলো এখন আর নাই। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো তাহলে দাজ্জাল আত্মপ্রকাশের সময় আসছে কিনা বলেন? আত্মপ্রকাশের সময় কিন্তু চলে এসেছে। দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন মানুষেরা ভীতবিহ্বল হয়ে যাবে, দাজ্জালের ক্ষমতা প্রচুর হয়ে যাবে। দাজ্জাল মানুষকে ঈমান ধ্বংস হওয়ার জন্য, ঈমান থেকে বের করার জন্য সমস্ত চেষ্টা করবে। যারা পাক্কা ঈমানদার, যারা পাক্কা মুসলমান, তারা তার পথে, তার মিষ্টি কথায় কান দেবে না। দাজ্জালের এক চোখ থাকবে কানা, তারা ওই দাজ্জালকে দেখে চিনে ফেলবে, তারা দাজ্জালের ফাঁদে পা দিবে না। কিন্তু তাদের ঈমান হারা হয়ে গেছে, যারা মুনাফিক মার্কা মুসলমান, তারা দাজ্জালের দলে তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে, দাজ্জালের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য আমাদের কি করতে হবে? এই সমস্ত ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। আর বাঁচতে হলে আমাদের কি করতে হবে? দেখেন, আমি কিন্তু আপনাদের সম্মুখে এই হাদিস বর্ণনা করতেছি, আল্লাহর নবীর হাদিস। এই হাদিসের ভিতরে 4টা বিষয় উল্লেখ করা রয়েছে। 1 নম্বর হলো দাজ্জালের জন্ম হয়েছে কি হয়েছে না। তাহলে বলেন তো এই হাদিস দ্বারা আপনারা কি বুঝলেন? দাজ্জালের জন্ম হয়েছে কি হয়েছে না? জোরে বলেন। 2 নম্বরে দাজ্জাল দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ করবে কখন? যখন 3টা জায়গার সাথে তার প্রশ্নের সাথে মিলে যাবে, তখন সে কি করবে? দুনিয়ার জমিনে আত্মপ্রকাশ করবে। এটাও আমরা জানলাম। দুনিয়ার জমিনে আসার পরে সে দুনিয়ার জমিনে কতদিন অবস্থান করবে?
এটাও এখন আমরা জানবো। আর একটা বিষয় আমরা জানবো, সেটা হলো দাজ্জাল দুনিয়াতে আসার পর সে কি করবে। আল্লাহ তাআলা দাজ্জালকে ক্ষমতা দিয়ে দেবেন। দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিবেন। সেই সমস্ত ক্ষমতা দেখিয়ে, বিভিন্ন লোভ প্রলোভন দেখিয়ে মানুষদেরকে ঈমান থেকে বিধ্বংস করার চেষ্টা করবে। এজন্য আমাদের সাবধান হতে হবে। দাজ্জাল আসার পরে সে কি করবে? সত্য মিথ্যার ব্যাপক ভ্রান্তি ঘটাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে। বর্তমান সময় এটা আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না বলেন? মিথ্যা মামলাকে সত্য করতেছে, সত্য মামলাকে মিথ্যায় রূপান্তর করতেছে। কি করতেছেন? আওয়াজ দিয়ে বলে। সে আরো কি করবে? চোখ বাঁধানো অবিশ্বাস্য বিষয় দেখাবে, জাদুকরী জিনিস দেখাবে। মুহূর্তের ভিতরেই সে বিভিন্ন জাদুকরীর মতো জিনিসপত্রগুলো দেখাবে। মুহূর্তের ভিতরে আপনি বলবেন যে ঠিক আছে, তুমি যদি, সে নিজেকে খোদা দাবি করবে। কি দাবি করবে? যে আমি তোমাদের খোদা দাবি করবে। নিজেদের খোদা দাবি করবে। যারা তার ফাঁদে পা দিবে তারা বলবে ঠিক আছে, তুমি যেহেতু খোদা, তাহলে আমাদেরকে কি করো, জান্নাতের কিছু ফল আমাদেরকে দাও। দাজ্জাল সেটা মুহূর্তের ভিতরে হাজির করে তাদেরকে দিবে। এরকম করবে। এরপরে দাজ্জালের আরো বিভিন্ন কাজ সে মানুষদেরকে দেখাবে। এর সমস্ত মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষদেরকে তাদের ঈমান থেকে বিধ্বংস করে দিবে। 4 নম্বর হলো, দুনিয়াতে আসার পরে দাজ্জাল এখানে কতদিন অবস্থান করবে? দাজ্জাল এখানে আসার পরে 40 দিন অবস্থান করবে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, দাজ্জাল কতদিন অবস্থান করবে? 40 দিন অবস্থান করবে। কিন্তু 40 দিনটা দুনিয়ার সাধারণ দিনের মতো হবে না। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। বাকি থাকলো 37 দিন। এই 37 দিনটা সাধারণ দিনের মতো থাকবে। আর এই কয়দিন থাকার পরে দাজ্জালকে একজন মানুষটাকে কতল করবে। সেই মানুষটাকে আপনারা জানেন, হযরত ঈসা আলাইহিস সালাম। কে বলেন? হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। ইহুদি খ্রিস্টানরা দাবি করে যে তারা ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কিন্তু না, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন ইহুদিরা তার বাড়িটা ঘেরাও করে, আর ঘেরাও করার সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ঘরের ভিতর থেকে আসমানে উঠাই নিয়েছেন। আর ঈসা আলাইহিস সালামের চেহারার যে অবয়ব ছিল, যে গঠন কাঠামো ছিল, এটা ওই ইহুদিদের ভিতর থেকে মিস্টার মিসা নামে একজন ব্যক্তিকে তার অবয়ব দিয়ে দিল। এই অবয়ব দেওয়ার পরে ইহুদি খ্রিস্টানরা তাকে শুলে চড়িয়ে মৃত্যুবরণ করাই দিল, হত্যা করলো। কিন্তু ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন বলেন? ঈসা আলাইহিস সালাম আরশের উপরে রয়েছে, আসমানে রয়েছে। যখন দাজ্জালের 40 দিন পূর্ণ হয়ে যাবে, সিরিয়ার দামেস্কে সাদা গম্বুজওয়ালা মসজিদে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন যেখানে ফজরের সময় নামাজের জন্য ইকামত দিয়ে নামাজ পড়াইতে যাবে, ওই সময় ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার উপরে ভর করে সে ওই মসজিদে আসবে। যখন সে মসজিদে আগমন করবে, মাহদী আলাইহিস সালাম তাকে দেখে চিনে ফেলবে এবং সে বলবে, আপনি নামাজ পড়ান। বললে, না, আমি পারবো না, আমি নামাজ পড়ানোর জন্য আসি নাই, আমি এখানে মহান একটি দায়িত্ব নিয়ে এসেছি। আমার দায়িত্ব হলো দাজ্জালকে কতল করা। আমি দাজ্জালকে কতল করার জন্য এসেছি, সুতরাং তুমি নামাজ পড়াও। ইমাম মাহদী নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর পরে ঈসা আলাইহিস সালাম সমস্ত মুসল্লিদেরকে ভাষণ দিবেন। আমি এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, দাজ্জাল দুনিয়ার জমিনে আবির্ভূত হয়েছে, তাকে কতল করার জন্য আমি এসেছি। আমার দলে কারা কারা যোগ দিবা? এই সম্পর্কে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তা'জুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার উম্মতের ভিতরে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আমার উম্মতের ভিতরে 2টি দল।
আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। দেখেন তো আপনারা একটু ভেবে চিন্তে বলবেন, এই দুইটা দলের ভিতরে আমরা সংযুক্ত আছে কি না নাই, বা সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই, কি আপনারা একটু উত্তর দিবেন। এক নম্বর হলো ইসাবাতুন তাজুল হিন্দা, হিন্দুস্তানে একটি যুদ্ধ হবে, যেই যুদ্ধের নাম হলো গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ কি এখনো সংগঠিত হয়েছে? এখনো হয় নাই। আল্লাহ নবী 1500 বছর আগে তিনি ঘোষণা করে গিয়েছেন যে এক সময় হিন্দুস্তানে কি হবে, গাজওয়াতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখনো গাজওয়াতুল হিন্দ হয় নাই। যদি আমাদের সামনে গাজওয়াতুল হিন্দ আসে, এই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ আমাদের আছে না নাই? আছে না নাই? যদি বলেন, তাই যদি হয়, আপনার আমার সামনে যদি গাজওয়াতুল হিন্দ আসে, তাহলে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ। বর্তমান ভারতের ভিতরে মুসলমানদের উপরে, আল্লাহর ঘরের উপরে যে পরিমাণ নির্যাতন আর নিপীড়ন শুরু হয়েছে, সুতরাং শুনে রাখো মুসলমান, এই গাজওয়াতুল হিন্দ আর বেশি দিনে নয়, গাজওয়াতুল হিন্দ অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর দল হলো কারা? ওয়া ইসাবাতুন তাকুরু মা ঈসা ইবনে মারইয়াম, মা ঈসা ইবনে মারইয়াম। এই যুদ্ধে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অংশগ্রহণ করবেন। এই যুদ্ধে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা যোগদান করবে, দাজ্জালকে কতল করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে যারা যুক্ত হবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এখনো কি ঈসা আলাইহিস সালাম আসছে? আসে নাই, সামনে আসবে। যদি আমাদের সামনে আসে, আমাদের তার দলে যোগ দেওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর নবী বলেন, যারা এই দুই দলে সংযুক্ত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেবে, বলেন সুবহানাল্লাহ। গাজওয়াতুল হিন্দ যুদ্ধ করার কথা বলে নাই, যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যুদ্ধে শহীদ হওয়ার কথা বলে নাই, যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, শুধু তাই নয়, এই যুদ্ধে যারা শহীদ হবে, আল্লাহ নবী বলেন, এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে এবং অধিক মুসলমানরা এই যুদ্ধে তারা শহীদ হয়ে যাবে। আর শহীদ হলেও আল্লাহ তাআলা এই যুদ্ধে জয়লাভ করবে মুসলমানদের, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনার মোড় তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে দাজ্জালীয় ফিতনা থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে।